পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে 2023-24 অর্থবছরে বগুড়ার দুটি হরিজন পল্লীতে হরিজন পরিবারগুলোর জন্য দুটি বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেয় সরকার। কাজ শুরু হলেও হরিজনরা বলছেন এসব ভবনে তাদের যে ফ্ল্যাট দেওয়ার কথা সেখানে থাকার জন্য একটি ঘরই পাচ্ছেন তারা। টিনশেড ঘর থেকে হয়তো পাকা দালান পাবেন, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে আগের মতো সেই একটি ঘরেই গাদাগাদি করে থাকতে হবে। ফ্ল্যাটগুলোতে তাই কমপক্ষে দুটি করে কক্ষ রাখার দাবি পরিচ্ছন্নতা কর্মীদের। বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন। দুরা বাবা মা আসলে বাড়িতে ঘুমাতে পারি না, সব একসাথে নিয়ে ঘুমাওয়া লাগে, কি করবো? তাহলে ছেলে মেয়ে যখন বড় হবে বিয়ে শাদী দিব তাদেরকে কোথায় রাখবো? বগুড়ার কাটনারপাড়া হরিজন কলোনির এই গৃহবধূ তার আবাসনের যেমন বর্ণনা দিলেন তেমনটাই চিত্র দেশের সব হরিজন পল্লীর। সমাজের পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে সারা দেশে তাদের জন্য বহুতল ভবনে আবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে চকসূত্রাপুর হরিজন কলোনিতে 18 কোটি 46 লাখ টাকা ব্যয়ে শুরু হয়েছে 7 তলা ভবন নির্মাণের কাজ। 10 কোটি টাকা ব্যয়ে শুরু হবে কাটনারপাড়া হরিজন কলোনির বহুতল আবাসিক ভবনের কাজও। তবে পরিবার প্রতি মাত্র একটি ঘর বরাদ্দ থাকায় বহুতল ভবনের ফ্ল্যাট খুব একটা আনন্দিত করছে না হরিজনদের। কি ঘরে যেরকম আগে থাকতাম তো সেই পরিবেশে তো আবার ওই পরিবেশেই চলে আসলো। বিল্ডিং করে দিলে আমাদের কোনো সুবিধা পেলাম না। আগে পৌর যে ভবনগুলো আছে দেখেন আপনার, রান্নাঘরও আছে, একটা রুম আছে, ছোট্ট একটা বারান্দা আছে, খাওয়া দাওয়ার মতন। খালি কি বাথরুম একটা যোগ হচ্ছে আমাদের, তার সাথে আর কিচ্ছু যোগ হচ্ছে না। হরিজনরা বলছেন প্রকল্পের শুরুতে তারা জানতেন পরিবার প্রতি দুটি করে কক্ষ পাবেন। এখন তাদের জন্য একটি কক্ষ বরাদ্দ রাখা হচ্ছে। ফলে এখনকার চেয়ে খুব একটা ভালো অবস্থায় পরিবার নিয়ে বসবাস করতে পারবেন না বলেই মনে করছেন তারা। দুই ছেলে মেয়ে বেটার বউ নিয়ে থাকতে পারবো একটা ঘরে? বলেন, তাহলে আমাদের ঘর ভাঙে কি লাভ হলো? তাহলে ওই ঘরেই থাকতো। আমাদের বলছে তোমাদের 3টা করে রুম দিব, এই কথা বলে আমাদের ভাঙছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন একটি কক্ষের পাশাপাশি হরিজন পরিবার ডাইনিং স্পেসও পাবেন কক্ষ হিসেবে ব্যবহারের জন্য। তবে এরপরও তারা যদি আপত্তি করেন সেক্ষেত্রে প্রকল্পের নকশা পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে জানানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টা অবগত করবো যে স্যার এখানে যদি একটা না করে যদি সেপারেট যদি দুটা রুম যদি করা যায় তাহলে তারা আরেকটু ভালো হয়তো সুন্দর পরিবেশে তারা থাকতে পারে, সিকিউরিটিও তাদের মধ্যে থাকবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নগরীর চকসূত্রাপুর হরিজন কলোনিতে 72টি এবং কাটনারপাড়া কলোনিতে 36টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। 2027 সালের আগস্ট নাগাদ শেষ হবে নির্মাণ কাজ। হরিজন সম্প্রদায়ের মানুষেরা বলছেন এভাবে যদি আবারও একটি করে ঘর বরাদ্দ দিয়ে তাদেরকে আবাসনের ব্যবস্থা করা হয় তাহলে সরকারের এই নতুন প্রকল্প তাদের তেমন কোনো কাজে আসবে না, বরং আগের যে বিড়ম্বনাময় জীবন তাদের ছিল সেই বিড়ম্বনা নিয়েই তাদের জীবন কাটাতে হবে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, কাটনারপাড়া হরিজন কলোনি, বগুড়া।